কি আপনি এই সন্ধ্যাবেলায়? আপনার হাতে তো রূপটানের জিনিসপত্র দেখতে পাচ্ছি। এসব এখন কি হবে? রাজিমা বলেছেন তোমাকে রূপটান মাখিয়ে দিতে। রাজিমা বলেছেন? হ্যাঁ, তাই জন্যই তো দিদিকে এখানে নিয়ে এলাম। আপনি এতদিন বাদে মহারাজকে ফিরে পেলেন, সেই উপলক্ষে তো এই সাজসজ্জা করবেন না? রাত্রিবেলা কিন্তু আপনাকে খুব সুন্দর করে সাজতে হবে। রানীমা, আপনার আজকে সকলের কাছে একটা উদাহরণ। একটা বিষয় ভাবতে আমার খুবই অবাক লাগছে। মহারাজের পুত্রযোগ নেই জেনেও প্রজারা ওনাকে চিরকালের মতো মেনে নিয়েছেন, এক কন্যা সন্তান সহ। পুরুষ শাসিত সমাজে সত্যি আমি এতটা আশা করিনি। মহারানী, আমি আজ সত্যি জানি না যে সকলের এই মেনে নেওয়াটা চিরস্থায়ী হবে কিনা। আজ সমস্ত লোকের চোখে আপনি মহারাজ, রাজকুমারী এক আদর্শ পরিবার হিসেবে চিহ্নিত। তোমরা এত উত্তেজিত হচ্ছ কেন? এ তো একটা সামান্য সিদ্ধান্ত মাত্র, ওদের পক্ষে গেছে। কিন্তু কিন্তু সিংহলবাসীর খনার ওপর অগাধ বিশ্বাস। তারা মনে করেন তাদের সুখে দুঃখে হাসি কান্নায় খনা তাদের একমাত্র অবলম্বন। তাতে কি হয়েছে? শাস্ত্র মতের নারীর পুজো করারই নিয়ম নেই। রেখেতে গোটা সিংহলের প্রশ্ন। গোটা সিংহলের দায়িত্বভার একজন নারীর হাতে। কিন্তু কিন্তু খনা তো। হ্যাঁ, মানছি, খনা বুদ্ধিমতী প্রতিভাবান শিশু, কিন্তু তাই বলে গোটা সিংহলের দায়িত্ব তার হাতে? অবাস্তব সব কল্পনা। কাল তো ভাতৃমঙ্গল উৎসব, এবার তো তৈরি হতে হবে। হ্যাঁ রাজিমা, আমি মহানামা আর জয়দ্রথের মতো দুজন ভাই পেয়েছি। ঠিক, যারা সব সময় বিপদে আপদে আমার পাশে থেকেছে। আমি তো ভাগ্যবতী। এই বছরের ভাতৃমঙ্গল উৎসব আমি এক বিশেষভাবে পালন করব। বেশ, আমি প্রস্তুত রাজিমা। এই যে এতক্ষণ ধরে বললে তুমি বড় হয়ে গেছো, তো বড়রা তো দুষ্টুমি করে না, কেন দুষ্টুমি করছো? তুমিও দুষ্টুমি করো না? আমি একদম দুষ্টুমি করি না। ওই জন্যই তো আমার মা বলে তোমার ভাই কাকা কত ভালো, আর আমার বাবাও বলে পৃথিবীর সব থেকে ভালো আমার ভাই। খনমা, এবার শুয়ে পড়ো। কি বল? আর আমিও বলি আমার ভাই কাকা কত ভালো, আমাকে ভালোবাসে, আর আমিও ভাই কাকাকে ভালোবাসি। মহানামা, আমার কিন্তু মনে হয় তোমার এবার চোখ কান খোলা রাখা উচিত। তুমি কি জ্যোতিষবীরকে একেবারেই পছন্দ করতে পারছো না? তোমার কি মনে হচ্ছে না মন্ত্রী মহলে আমাদের দিককার যারা রয়েছে তারা তারা তেমন ভাবে তাদের কাজ করতে পারছে না? তবু এই জ্যোতিষবীর লোকটি একদম। মহানামা, এই জ্যোতিষবীরের সমস্ত ভবিষ্যৎবাণী কিন্তু নির্ভুল প্রমাণিত হয়েছে। উপতিশ্বর জন্মকুণ্ডলিতে যে কোনো পুত্রযোগ নেই তা কিন্তু আর কেউ বলতে পারেনি, শুধুমাত্র খনা ছাড়া। আর খনাই। থাক, দয়া করে খনাকে এসব বিষয় থেকে দূরে রাখো। খনাই একমাত্র যে তোমাকে তোমার পথ থেকে বিচ্যুত করতে পারে। দিদি, যদি খনার মতো একটি শিশুকে আমাকে ভয় পেতে হয়, তাহলে রাজকুমার হিসেবে সেটি অত্যন্ত লজ্জার। ঠিক আছে, না হয় খনাকে আমরা আমাদের এই আলোচনা থেকে বাদ রাখছি, কিন্তু জয়দ্রথ, তার সম্পর্কে তোমার মতামত কি? এটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি ভাই যে জয়দ্রথ তোমার অন্যতম শত্রু। খনা!